বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অ্যানালম মেরিট কেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে সাদর আমন্ত্রণ। আমি স্বপ্না ম্যাডাম আবারও হাজির হয়েছি তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো আজকে আমরা তোমাদের গণিত শীটের কিছু যোগ্যতা ভিত্তিক অঙ্ক করিয়ে দিব। দেখো, বোর্ডে আমরা 1 নং অঙ্কটা তুলেছি। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 4 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 6 বছর। ক নাম্বার প্রশ্ন, পুত্রের বর্তমান বয়স কত? বর্তমান বয়সটা বের করতে বলছে, কিন্তু আমাদের এখানে আবার দিয়ে দিচ্ছে যে 4 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 6 বছর। 4 বছর পূর্বে যদি পুত্রের বয়স 6 বছর থাকে, তাহলে পুত্রের বর্তমান বয়স এই 4 আর 6 যদি যোগ করে দেই, তাহলে আমরা পুত্রের বর্তমান বয়সটা আমরা বের করতে পারবো। তাহলে চলো আমরা সমাধান করি। 4 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 6 বছর। সুতরাং পুত্রের বর্তমান বয়স 6-এর সাথে এই 4 যোগ করে দিলাম। কেমন? 6 আর 4 10 বছর। উত্তর 10 বছর। এবার আমরা খ নং প্রশ্নে চলে যাব। খ নং কি বলেছে? খ নং বলেছে 5 বছর পর পুত্রের বয়স কত হবে? তাহলে বর্তমানে পুত্রের বয়স কত? 10 বছর। তাহলে 5 বছর পর পুত্রের বয়স তাহলে আর একটু বেশি হবে। তো কীভাবে বের করব চলো দেখি। দেখো, লিখব যে 5 বছর পর পুত্রের বয়স কত হবে। তো পুত্রের বর্তমান বয়স কত সেটা আগে আমরা লিখি। পুত্রের বর্তমান বয়স 10 বছর। এটা আমরা কোথা থেকে পেয়েছি? এটা আমরা ক নং থেকে পেয়েছি। ক নং হতে, ক নং হতে। সুতরাং 5 বছর পর পুত্রের বয়স হবে, এই 10-এর সাথে এই 5 আমরা কি করব? যোগ করব। 10 যোগ 5 বছর সমান 10 আর 5 15 বছর। তাহলে 5 বছর পর পুত্রের বয়স কত হবে? 15 বছর হবে। উত্তর 15 বছর। এখন আমরা গ নং অঙ্কে চলে যাব। গ নাম্বার বলেছে পিতার বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স বের করেছি, এখন আবার পিতার বর্তমান বয়স বের করব। চলো গ নাম্বার উত্তরটা লিখি। পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স জানতে হলে আমার উদ্দীপকে যেতে হবে। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। আমাকে এখানে বলে দিছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। এটা আমরা আগে লিখি। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ।
তাহলে পুত্রের বয়স কত সেটা আমরা লিখি। পুত্রের বয়স, পুত্রের বর্তমান বয়স কত বছর? 10 বছর। 10 বছর। ক নং হতে, ক নং হতে। সুতরাং পিতার বর্তমান বয়স 10-এর সাথে 4 গুণ করে দিব। আমাকে বলে দিয়েছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়স এখন 10, বর্তমান বয়স 10, তো বর্তমান বয়সের সাথে এই 4 গুণ করে দিব। তো করি 10 গুণন 4 বছর সমান 4 10-এ 40 বছর। তাহলে পিতার বর্তমান বয়স 40 বছর। উত্তর 40 বছর। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 2 নম্বর অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্কে কি বলেছে একটু দেখো। সুরমা প্রতি ডজন 90 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে। সে যত টাকা পায় তা থেকে 85 টাকা বাজারে খরচ করলো। মানে কি? প্রতি ডজন মানে 1 ডজন, 1 ডজন ডিম 90 টাকা দরে 6 ডজন ডিম সে বিক্রি করেছে। মানে 1 ডজন ডিমের দাম হচ্ছে 90 টাকা, আর সে 90 টাকা করে 6 ডজন ডিম বাজারে বিক্রি করছে। ঠিক আছে? দরে মানে দরে হচ্ছে মানে 6 ডজন ডিম যে সে বিক্রি করলো 90 টাকা করে বিক্রি করেছে আর কি, সেই কথাটা বলেছে। আর সেই টাকাটা থেকে সে যত টাকা পায় তা থেকে 85 টাকা বাজারে খরচ করলো। এখন আমরা ক নাম্বার প্রশ্নটা করব। 5 ডজন সমান কয়টি? আমাদের প্রশ্নে কিন্তু দিয়ে দিয়েছে 1 ডজন সমান 12টি। এটা আমাদের প্রশ্নে দিয়ে দিয়েছে 1 ডজন সমান 12টি। তাহলে 5 ডজন কি হবে? 5 ডজন, 1 ডজন সমান 12টি। সুতরাং 5 ডজন তাহলে আর একটু বেশি হবে, 12 গুণন 5টি। এখানে আমরা একটু রাফ করি, 12 আর 5। যদি আমরা 12 নামটা পারি তাহলে এই অঙ্কটা আমরা ইজিলি করতে পারতাম, যে 5 12 60। তারপর আমি তোমাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিই। দেখো, 5 দুগুণে 10-এর 0, হাতে থাকে 1, 5 একে 5 আর একে 6, 60টি। 5 12 60টি। উত্তর 60টি। তাহলে প্রশ্ন হচ্ছে 5 ডজন সমান কয়টি? 5 ডজন সমান 60টি। চলো এখন আমরা খ নংয়ের সমাধানে চলে যাই। খ নং কি বলেছে? 6 ডজন ডিমের দাম কত? 6 ডজন ডিমের দাম কত? আমরা উদ্দীপকে জেনেছি যে সুরমা প্রতি ডজন 90 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে। প্রতি ডজন, তো প্রতি ডজন মানে কি? 1 ডজন। 1 ডজন ডিমের দাম কত? এই যে 90 টাকা। তাহলে কয় ডজন ডিমের দাম বের করতে বলেছে? 6 ডজন। তো আমরা বের করি, 1 ডজন ডিমের দাম 90 টাকা। সুতরাং 6 ডজন ডিমের দাম বেশি হবে 90 গুণন 6 টাকা। গুণ করে আমরা বের করি 90 আর 6, 6 0 0, 6 নং 54, 540 টাকা।
6 ডজন ডিমের দাম 540 টাকা। উত্তর 540 টাকা। চলো এখন আমরা গ নং অঙ্কটা করি। গ নং কি বলেছে? বাজারে খরচ করার পর সুরমার কাছে কত টাকা রইল। বাজারে কিন্তু সে প্রতি ডজন 90 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করেছে, সেই টাকা থেকে কিন্তু সে বাজারে 85 টাকা খরচ করেছে। তো তার কাছে এখন কত টাকা রইল? তাহলে তার মোট টাকাটা আগে লিখতে হবে। তাহলে 6 ডজন ডিম বিক্রি করে পায় কত টাকা পেয়েছিল? খনন থেকে আমরা পেয়েছিলাম না, 6 ডজন ডিম বিক্রি করে পায় কত টাকা ছিল? 540 টাকা, তাই তো? আর সে তা থেকে 85 টাকা বাজারে খরচ করলো। তাহলে লিখব যে সে বাজারে খরচ করলো 85 টাকা, খরচ করে ফেলছে। তাহলে আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ। দেখো 5 আছে 10 হবে, 5 হলে হাতে থাকে 1, 1 আর 8 9, 9 আছে 14 ধরবো আমরা 4কে, 9 10 11 12 13 14, 5 হলে হাতে থাকে 1, 1 আমরা এখানে মনে মনে বসাই, 5 থেকে 1 চলে গেলে 4, 455 টাকা। বলেছে যে বাজারে খরচ করার পর সুরমার কাছে কত টাকা রইল। সুতরাং সুরমার কাছে রইল কত টাকা? 455 টাকা। উত্তর 455 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই সবগুলো অঙ্ক ভালো করে তোমরা বুঝতে পেরেছ। তোমরা বাসায় অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, বারবার করবে, হোমওয়ার্ক করবে, তাহলে তোমাদের কাছে অঙ্কগুলো সহজ হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো। আল্লাহ হাফেজ।